আগামীকাল বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো মানেই তার পরের দিন কারখানাগুলোতে ফিস্ট, দোকানে ফিস্ট, এমনকি আজকাল যে এত টোটো চলে, টোটো স্ট্যান্ডেও ফিস্ট। আর বেশিরভাগ জায়গাতে বিশ্বকর্মা পুজো মানেই খাসির মাংস। তাই একদম অন্যরকম একটা খাসির মাংসর রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা ঘি দিয়ে রোস্ট করা। রেসিপির শুরুতেই আমি যেমন বললাম ঘি রোস্টেড মাটন, তো রেসিপির শুরুতেই আমি এখানে একটা ফ্রাইং প্যানে একটু ঘি গরম করেছি। তারপর কিছু গরম মশলা আছে যেগুলোকে আমি ঘি দিয়ে রোস্ট করে নেব। আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা 2 চামচ, গোটা জিরে 2 চামচ, গোটা ধনে, আর নিয়েছি বেশ কিছুটা ওই তেজপাতা। তো লঙ্কার পরিমাণটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো। আর আমি এখানে 1.5 কিলো মাংস রান্না করব, তো এটা সেই হিসাবে নিয়েছি। ঘি দিয়ে রোস্ট করার পর এটাকে পরিমাণ মতো আদা রসুন দিয়ে পেস্ট করে রেখে দেব। অন্যদিকে ফ্রাইং প্যানে আবারও একটু ঘি গরম হতে দিয়েছি। এখানে মাটনগুলো একটু ফ্রাই করে নেব। মাটনগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে 50% সেদ্ধ করে রেখেছি, তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। এবার জল ঝরানো মাটনটাকে আমি ঘি দিয়ে একটু রোস্ট করে নেব। তো নর্মাল যেভাবে আমরা খাসির মাংস রান্না করি তাতে তো বেশ ভালোই হয়, কিন্তু তারপরেও দেখবেন ওই মাঝে মাঝে মনে হয় না যে একই রকম খাসির মাংসের ঝোল খেয়ে যাচ্ছি। আর ফিস্টগুলোতে সাধারণত আলু দিয়ে ঝোলটাই হয়। তো যদি এইভাবে ট্রাই করেন তাহলে দেখবেন যে একদম মানে চেনাশোনা স্বাদের মধ্যেও একটা অন্যরকম স্বাদ আপনি নিজেই বুঝতে পারবেন, আর সেটা বেশ সুন্দরও। মানে গন্ধটাই এত অন্যরকম, তো স্বাদেতেও বেশ খানিকটা পরিবর্তন তো ছিলই। তো মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি ঘি দিয়ে। এরপর আমি একটা জায়গাতে মানে কড়া নিতে পারেন, আমি তো হাঁড়িতেই করেছিলাম, অনেকটা পরিমাণে ছিল। সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে অল্প চিনিটা ক্যারামেলাইজড হয়ে যেতে এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা ভাজা মতো করব। তো পেঁয়াজটাকে আমি ওই বেরেস্তার মতো ভেজে নিতে চাইছি না, সেই জন্য এখানে নুন দিয়ে নেব। নুন দিলেই পেঁয়াজটা থেকে জল ছেড়ে গিয়ে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করে দেব টমেটো পিউরি। তো টমেটো আমি এখানে 2টো টমেটোকে বেটে নিয়েছি, তার মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। আজকাল টমেটো বাটলে বেশ লালচে মতো হয় না, কিন্তু তার সাথে একটু টমেটো সস যদি মিশিয়ে দেওয়া হয় রঙটা কিন্তু বেশ ভালো হয়। আবার পুরো টমেটো সস দিয়ে করলে সেটা বড্ড মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায়, তাই আমি এভাবেই করলাম। এরপর পরিমাণ মতো হলুদ আর লঙ্কা দিয়ে নিয়েছি। এবার ঝালটা তো নিজের মতো আপনারা অ্যাডজাস্ট করেই নেবেন। আর তারপর ওই যে রোস্টেড মশলাগুলো ছিল তার মধ্যে আদা রসুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে নিলাম, আর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে নেব। এরপর এই মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। ভিডিওর করার জন্য আমি বেশিক্ষণ দেখাইনি, তবে এই মশলাটা কষতে আমার মিনিট 15 সময় তো লেগেই ছিল। যখন বেশ এই যে জলটুকু দিয়েছিলাম, জলটা শুকনো হয়ে গিয়ে বেশ একটু তেল ছেড়ে দিয়েছিল, এই পর্যায়ে আসার পর আমি ভেজে রাখা মাটনগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। মাটন দেবার পরেও এটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়েছিলাম, তাও আবারও মিনিট 15 মতো। মাঝে যখন মানে এটা তো হাঁড়িতে করছিলাম, কড়া অনেক মোটা হয়, তো মাঝে কি হয়েছিল হালকা হালকা নিচের দিকে ধরে আসছিল। সেই সময় আমি মাটনের যে স্টকটা আছে 1 হাতা 2 হাতা করে মাটন স্টকটাকে অ্যাড করেছি, আর তার সাথে কষিয়ে গেছি। মিনিট 15 তো কষিয়েইছি। এরপর যখন মাটন থেকেও আবার তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি এখানে মাটন স্টক যেটা ছিল সেই মাটন স্টকটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। কারণ পিকনিকের ব্যাপার, অতএব সেখানে ভাতের সাথে খাওয়া আলু ঝোল তো চাই। আর আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখানে অ্যাড করব। আপনারা চাইলে আলুটা হালকা ভেজে নিতে পারেন, তবে খাসির মাংসতে মানে কাঁচা আলু আমার বাড়ির সবাইকার ভীষণ পছন্দ। তাতে কি হয়, ওই যে আলুটা একটু ফাটা ফাটা হয়ে যায় তো সিদ্ধ হওয়ার পর, আর তখন মাংসের ঝোলটা আলুর মধ্যে ঢুকে যায়। কেন জানি না, মনে হয় মাংসর থেকে মাংসর আলু খেতে বেশি সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, এখানে ঝোলটা বেশ কম হয়েছে, মানে স্টকটা কম হয়েছিল। আমি আরও খানিকটা গরম জল হতে দিয়েছি, জল গরম হবার পর সেটাকেও মিশিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতো রান্না করে নিয়েছি।
ততক্ষণে মাটনটা 50% সেদ্ধ হয়েছিল, বাকিটাও নরম হয়ে গেছিলো। মাটনটা আর আলুটাকে আলাদা করে নিয়েছি। এবার গরম মশলা মেশানোর পালা। যেহেতু রোস্টেড মাটন, তাই গরম মশলাটাকেও ডাইরেক্ট না দিয়ে আমি ঘিয়ে একটু রোস্ট করে দেবো। গরম মশলা যেরকম আমাদের ঘরে তৈরি করা থাকে, আপনাদের কাছে যদি শাহি ব্যবহার করেন তাহলে শাহি গরম মশলাও নিতে পারেন, তবে আমি এখানে ঘিয়ে রোস্ট করে নিয়ে এই রোস্টেড গরম মশলাটাকে ওখানে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। এতে স্বাদটা একদমই অন্যরকম হবে। মানে গরম মশলা দিলে যেমন হয়, এখানেও গরম মশলার গন্ধটাও এটার মধ্যে অন্য রকমভাবে এনহান্স করবে। তো যাই হোক, এই ছিল আজকের রেসিপি, ঘি রোস্টেড মাটন। তো আপনারা যদি বানান তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই স্বাদটা। আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা বা আদার্স রেসিপি, সাবস্ক্রাইব করে পাশে থাকা চাই। আজ তবে আসি।